আমরা তরুণরা এগিয়ে এসেছি দেশের দায়িত্ব নেওয়ার জন্য, কাজ করার জন্য, জনগণ তৈরি করে। এই অবস্থায় যদি আমাদের যে কয়েকজন নেতাকর্মী, আমরা তো ছোট দল গণ অধিকার পরিষদ, হয়তো নেতাকর্মী আমাদের অন্যান্য দলের তুলনায়, বড় বড় দলের তুলনায় অনেক কম। তো যে কয়েকজন যদি অ্যাক্টিভ ছিল তাদের উপরে যেভাবে হামলা করা হইল, তো এই কারণে আমরা আসলে একটা অন্যরকম সংখ্যায় আছি যে আমরা নির্বাচনে পরবর্তী 22 তারিখ থেকে যে প্রচারণা করবো, কিভাবে করবো। আমাদের সমাজের অনেকের হাতে এখন অস্ত্র আছে, ভাইরা সবাই জানে ওর কাছে অস্ত্র আছে, কিন্তু আমরা যখন দৃষ্টি আকর্ষণ করি যে সুন্দর লেভেল প্লেইং ফিল্ড যদি সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে হয়, এই অস্ত্র তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে হবে, অর্থাৎ অস্ত্র তাদেরকে অবশ্যই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। যদি তা না করে তাদের ভয়ে জনগণ ভীত, আদৌ নির্বাচন সুস্থ হবে কিনা জনগণ আতঙ্কিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের যদি সরকারে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তাদের কনফিডেন্সটা ওই লেভেলে না থাকে এবং ওই যে সংস্কৃতিটা যদি ওইটা না থাকে গ্রহণ করার, তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। ছোট একটা উদাহরণ দিই, আজকে যখন দরজা দিয়ে আমানুল্লাহ আমান ভাই ঢোকেন আর আমি দিলশান আমানুল ঢুকি, দুজন ট্রিটমেন্টটা এক হয় না আসলে, হ্যাঁ, তাহলে এইটা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তাহলে এই মনস্তত্ত্বটা পরিবর্তন করা খুব জরুরি। এখানে আমরা বিগত দিনেও লক্ষ্য করছি, এখনো লক্ষ্য করি যে অনেক ভাসমান ভোট ছিল, অর্থাৎ গার্মেন্টসের কর্মীরাও এক একজনের বাড়িতে ভাড়াটিয়া থেকেও ভোট হয়েছে, কিন্তু সেই ভোটাররা এখন পর্যন্ত কোথায় আছে, কে আছে, এরা এক জেলা থেকে আরেক জেলায় চলে গেছে, অনেকে মারাও গেছে। ঠিক এই ভোটগুলা দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে জাল ভোট দেওয়া সম্ভব। এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা এই ভোট দেওয়ার সময় যাতে জাল ভোট না দিতে পারে, অরিজিনাল ভোটাররা যাতে ভোট দিতে পারে, এই জন্য কি আপনারা পদক্ষেপ নেবেন। আমার তো মনে হয় যারা ভোট দিতে যাবে তাদের সাথে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড যেটা, সেটা সাথে করে নিলে আমার মনে হয় ভালো হয়। এটা আমার প্রস্তাব, কারণ তাহলে চিহ্নিত করা যাবে যে ওই ব্যক্তিটাই একই ব্যক্তি কিনা।